বন্ধুরা সবার আগে এই ভিডিওটা দেখুন। সেই লোক বিদেশি আমি বুঝলাম, সেই লোক কিন্তু খ্রিস্টান হিন্দু না, সে মুসলিম বিদেশি। কোন দেশ? যেই দেশে আমরা হজ করি। আমি বিদেশি বলতে খ্রিস্টান হিন্দুর সাথে বিয়ে করতে যাইনি, কার সাথে গিয়েছি? একজন মুসলিম ব্যক্তির সাথে। এবং সত্যি বলতে যেটা আমার কাছে তখন মনে হতো, এই ব্যক্তি মনে হয় আমাকে জীবনে আলোর পথে আনতেছে। হ্যাঁ, সে আমাকে নামাজ পড়তে বলে, আমাকে বোরখা পড়ায়, এত কিছু করে কি লাভ হয়েছে? তারপর তো তিনি আমাকে প্রতারণা করলেন, তাই না? তিনি তো ধর্মটাকে আসলে অস্ত্র হিসাবে ব্যবহার করলো আমাকে গাধা বানানোর জন্য। এবং কত বড় স্পর্ধা, তার বউ আমাকে বলে আমার স্বামীর বিয়ে করার অনুমতি আছে, কিন্তু কোন দেশ দেখেন, তাদের হিন্দু ইন্ডিয়ান, সেটার বিয়ে করতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাদের দেশে ফিলিপিনোরা কাজ করে, খ্রিস্টান, সেটা বিয়ে করতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমি বাংলাদেশি কেন? বাংলাদেশি বিয়ে করলে তাদের জাত চলে যাবে। এই ভিডিওতে এক বাংলাদেশি মহিলা কাকে ঘটনা বলছে আমার জানা নেই, বাট উনি যেটা বলছে তার অর্থ হলো, যে সকল দেশগুলিকে বাংলাদেশিরা নিজের সবচেয়ে আপন ভাবে, যেমন ইউএই, আরব, কাতার, কুয়েত, এই যে দেশগুলো যেগুলো মেনলি অয়েল রিচ কান্ট্রি, সেই সকল দেশগুলিকে বাংলাদেশিরা মনে করে আমাদের আপন, সবচেয়ে কাছের। কিন্তু এই দেশগুলির মানুষজন যারা নাগরিক, স্থায়ী নাগরিক, তারা এই বাংলাদেশিদের সবচেয়ে নিম্নমানের মনে করে, সবচেয়ে নিচু জাতি ভাবে। মানে যারা বিয়ে করার জন্য মুখিয়ে থাকে, যারা ভারতীয় বলুন, ফিলিপিন্স বলুন কি ভিয়েতনাম বলুন, যে কোনো দেশের মহিলাদের বিয়ে করার জন্য মুখিয়ে থাকে, সেই সকল মানুষগুলো এটা বলছে যে বাংলাদেশিদের বিয়ে করলে তাদের জাত ছোট হয়ে যাবে, জাত নষ্ট হয়ে যাবে। এর মানেটা কি দাঁড়ালো? মানে বাংলাদেশিরা যে দেশে সবচেয়ে বেশি কাজ করে, যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, প্রতি বছর লাখো লাখো বাংলাদেশি লাখো লাখো টাকা খরচা করে নিজের জমি জমা বিক্রি করে দিয়ে আরবে যাচ্ছে হজ করতে। সেই আরবের নাগরিকরা কি বলছে? বাংলাদেশিদের বিয়ে করলে তাদের জাত নষ্ট হয়ে যাবে, কারণ বাংলাদেশের বুদ্ধি নাকি মটর দানার থেকেও ছোট। এটা বাস্তব কথা ভাই। বাংলাদেশিরা গরু গাদার মতো পরিশ্রম করে কিন্তু বুদ্ধি লাগায় না। তারা একটা কথা মনে করে, পরিশ্রম করেই কিছু করা সম্ভব, বুদ্ধি লাগানোর কোনো প্রয়োজন নেই। তাই আমরা বর্তমানে দেখছি যে সকল বড় বড় কোম্পানি রয়েছে, তাদের সিইও বলুন, বড় বড় পোস্টে ভারতীয়রা বিদ্যমান রয়েছে, কিন্তু কোনো বাংলাদেশিকে বা পাকিস্তানিকে দেখতে পাওয়া যায় না। আমেরিকা ভয় পেয়ে H1B ভিসার ফিস বাড়িয়ে দিয়েছে। এতে সবচেয়ে বেশি এফেক্টেড কারা? ভারতীয়। কারণ আমেরিকা 71% H1B ভিসা ভারতীয়রা তুলে থাকে, 28% তুলে থাকে কায়? চায়না। বাকি রইল কত? 1%। অনলি 1% ভিসা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তুলে থাকে। মানে 71% ভিসা নিচ্ছে কারা? ভারতীয়রা। এই ভারতীয় যদি এদেশেই কাজ করতো বা এদেশে কাজ করার পরিবেশ থাকতো, তাহলে ভারত কোথায় যেত সেটা কেউ ভাবতেও পারে না। কিন্তু এই পাকিস্তানি বা বাংলাদেশিরা কখনো এমন কোনো জায়গায় যাওয়ার কথা ভাবে না যেখানে বুদ্ধির প্রয়োজন হবে। এরা কোথায় যাওয়ার কথা ভাবে? যেখানে পরিশ্রম কাজে লাগবে, যেখানে পরিশ্রম করে অর্থ কামানো যাবে। বিনা পরিশ্রম বা বুদ্ধি লাগিয়ে কাজ করার জায়গায় এরা কখনো পাড়ি দেয় না, কারণ এদের মধ্যে কোনো স্কিল নেই। এদের মধ্যে কি রয়েছে? বাতেলা রয়েছে। এদের যত স্কিল প্রকাশ পায় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, বাস্তবে কিছু নেই। এদের ক্রিকেট দলের ক্ষেত্রে হোক কি মানুষের জীবনযাত্রায় হোক, এরা ফেসবুকেই লাপালাপি করতে পারে, দাপাদাপি করতে পারে, বাস্তব জীবনে এরা কিছুই করতে পারে না। এছাড়া যে দেশের নাগরিকরা তাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, কারণ তা অন্য দেশের সঙ্গে মিলে যেতে চায়, এবং সেই দেশটা ওই দেশের নাগরিকদের কুকুর ছাগল ভাবে, তাদেরকে কে সম্মান দেবে? মানে বাংলাদেশিরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, তার বিরুদ্ধে আন্দোলন করছে, কেন? তারা পাকিস্তানের সঙ্গে মিলে যেতে চায়। তাহলে এখন প্রশ্ন হলো, তোদের পূর্বপুরুষেরা 71 সালে পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য যুদ্ধ করেছিল, এখন তোরা এসে বলছে আমাদের বাপটা কাকারা খারাপ করেছে, ভুল কাজ করেছে, তারা ঠিক সিদ্ধান্ত নেয়নি। আমাদের বর্তমানে উচিত পাকিস্তানের সঙ্গে লেগে পড়া। হ্যাঁ, পাকিস্তান যদি দেখা যেত যে খুব ডেভেলপ করে ফেলেছে, বুদ্ধিমান, প্রচুর ইন্টেলিজেন্ট, তাদের একদম মানে কি বলবো বিশ্বজোড়ার নাম, তাহলে তবুও মেনে নেওয়া যেত যে হ্যাঁ বাংলাদেশ পিছিয়ে আছে, পাকিস্তান উঠে গেছে, তাই পাকিস্তানকে মিলে গেলে হয়তো বাংলাদেশের উন্নতি হবে।
কিন্তু পাকিস্তানের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ, তাদের আর্থিক অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ, তাদের বুদ্ধিশুদ্ধি বাংলাদেশের থেকেও খারাপ, বা সেম বলতে পারি। তাহলে কেন পাকিস্তানের সঙ্গে মিলে যাওয়ার জন্য বাংলাদেশের লোক বাংলাদেশের মধ্যে থেকেই যুদ্ধ করছে? আর এত কিছু যখন বিশ্ব দেখবে তখন তোদের সম্মান দেবে, তোদেরকে এডুকেটেড বলবে, তোদেরকে বুদ্ধিমান বলবে। পৃথিবীর যত পরিশ্রমে কাজ হয়েছে, যত নিম্নমানের কাজ হয়েছে, সেইগুলি সবার আগে বাংলাদেশি এবং পাকিস্তানিরা খোঁজে। তাই বিশ্বের উন্নত দেশ, ইউরোপ বলুন, আমেরিকা বলুন, চায়না বলুন, যাই বলুন না কেন, পাকিস্তানি এবং বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না। এবং আমি ভাবতাম আমাদের মুসলিম ওয়ার্ল্ডের এরা হয়তো পাকিস্তানি বা বাংলাদেশিদের মান্যতা দেয়, কিন্তু তারাও দেয় না। পাকিস্তানিদের কিছুটা দেয়, কারণ নিউক্লিয়ার রয়েছে না, তাই নিউক্লিয়ার দেখিয়ে পাকিস্তানিরা কিছুটা হলো মুখের সামনে সম্মান আদায় করে নিলেও বাস্তবে কিন্তু পাকিস্তানিরাও পায় না। তাই বাংলাদেশি বা পাকিস্তানি মহিলাদের এই সকল আরব কান্ট্রি বা উন্নত দেশগুলি ভোগ্যপণ্য মনে করে, কিন্তু এদেরকে বিয়ে করে জীবন কাটাতে চায় না। কিন্তু এই সত্যটা বেশিরভাগ বাংলাদেশি এবং পাকিস্তানিরা বোঝে না। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।